হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি এলিজা অনেক অনেক ভালো আছি। আজকে রাত 8টা বাজছে, এখন রান্না বাড়া করতে আসছি। আজকে রাতে কি রান্না করি সেগুলো আপনাদেরকে দেখাবো, যেহেতু আমি রান্না বাড়ার রেসিপি আপনাদেরকে দেই। তো আজকে দেখাবো কি রান্না করি, চলেন আমার সাথে আসেন। তো বন্ধুরা, এদিক দিয়ে দেখেন আমি টমেটো আর আলু কেটে নিছি। তারপরে এদিক দিয়ে দেখেন মাছ কেটে নিছি। দেখেন আজকে বড় মাছ আনা হয়েছে বাজার থেকে। তো এটা দিয়ে আর আলু দিয়ে বিলাহি দিয়ে ঝোল বানাবো। তারপরে ওই দিক দিয়ে আছে দেখেন মাছের ভিতর থেকে, যেহেতু মাছটা অনেক বড় ছিল, দেখেন ডিম কতগুলো ডিম বের হয়েছে। তো ডিম দিয়ে আর এদিকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে আজকে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করব। তো কীভাবে রেসিপিটা বানাই সেটাই আপনাদেরকে দেখাবো। এখন রান্না করা আরম্ভ করব। তো প্রথমে আমি ডিমটা রান্না করব, তার জন্য ডিমের মধ্যে আমি হলুদ দিয়ে নিতেছি, মশলাগুলো দিয়ে নিতেছি। তারপর দিয়ে দিতেছি মরিচের গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। তেলটা গরম হয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো অল্প মজানি হওয়া পর্যন্ত। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিছি। আর এদিক দিয়ে এখন আমি যেহেতু মাছ দিয়ে এই মাছটা ছিল কাতলা মাছ, তো মাছ দিয়ে বিলাহি দিয়ে আর আলু দিয়ে ঝোল রান্না করব। তো এখন এখানে মাছের মধ্যে মশলাগুলো দিয়ে নিব ভালোভাবে। তো আমি এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব। তো এই যে দেখেন আমি দুই চুলায় দুইটা রান্না করতেছি। এদিক দিয়ে আছে ছোটো কড়াইটাতে আছে ডিম রান্না, আর এদিক দিয়ে মামারতের এগুলোই। আর আমি রান্না করতেছি, এদিক দিয়ে ময়না কাঁদতেছে। দেখেন ওলি বাবালে, কাঁদতেছ? কি জন্য কান্দ? কিসের জন্য কাঁদতেছ? সুমাইয়ের কোলে উঠে সে কাঁদতেছে বলে আমাকে বলতেছে আম্মু আমি কাঁদতেছি। আর এদিক দিয়ে আমার রান্না বাড়া হইতেছে, দেখছেন? ও ওকে, কান্না করতে হবে না। ওরে বাবা রে, কে কান্না করতেছে? আর কান্না করতে হবে না তো, আমি রান্না করতেছি না। তুমি ডিম খাবা? ডিম খাবা? মাছের ডিম খাবা? ও বাবা রে, দেখেন কি করে সুমাইকে মারতেছে। হ্যাঁ, ও তো ময়নার খিদা পাইছে। তো এখন দেখবো ডিমটার ঝোলটা দেখেন হয়ে গেছে। এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, যেহেতু পেঁয়াজ দিয়ে রান্না করবো ডিমটা। এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচগুলো। তো এখন এদিক দিয়ে মাছের সবজিটা কি হব। তো মাছটা মজানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। হ্যালো বন্ধুরা, দেখেন আমার ডিমের তরকারিটা হয়ে গেছে গা। তেল দিয়ে ডিম দিয়ে রান্না করছি। তো এখন গ্যাসটা অফ করে নেব। দেখেন তো কেমন হয়েছে, কমেন্টে জানাবেন সবাই। এখন গ্যাসটা অফ করে দিব। তো
এদিক দিয়ে কি অবস্থা, এদিক দিয়ে আলু আর বিলাহি সিদ্ধ হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। এখন অল্প জল দিয়ে দিব, মাছগুলো দিয়ে দিব, যেহেতু জালটা হয়ে গেছে। মাছগুলো দিয়ে আবার অল্প টাইম জাল করে নিব সবজিটা। আবার অল্প টাইম ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার দর্শকেরা, আশা করি সবারই ভিডিওগুলো ভালো লাগবে আর আমার রেসিপিগুলো ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন, সবাই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজে গিয়ে ফলো করে দিবেন। তো ভিডিওটা দেখতে থাকেন আমার রেসিপিটা কেমন হয়। তো এখন দেখবো আমার সবজিটা হলো কিনা। ওয়াও, দেখেন কত সুন্দরভাবে আমার সবজিটা রান্না হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দেব। তো দেখলেনই তো বন্ধুরা, আজকের আমার রান্না এগুলাই। এদিক দিয়ে ডিমের তরকারি আর এদিক দিয়ে হলো মাছের ঝোল। তো আজকে এখান থেকে ভিডিওটা শেষ করলাম। সবাইকে টাটা।